হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পুষ্পা 2 বিশাল একটা হিউজ ব্লকবাস্টার হওয়ার পর আমরা সবাই ওয়েট করে আছি এবার আল্লু অর্জুনের নেক্সট সিনেমা কি। দেখো, সবাই আমরা জানতাম নেক্সট সিনেমা কি হচ্ছে, অবশ্যই সেটা পুষ্পা 3 আছে, কিন্তু এইটা একটা এমন টাফ টাইম যেটা বিশাল ব্লকবাস্টার করার পর হিরোকে এমন একটা স্ক্রিপ্ট চুজ করতে হবে যে স্ক্রিপ্টটা কিন্তু আগের থেকেও বেটার হয়। তো এই বেটার চুজ করতে গিয়ে অনেক সময় তারা সিনেমা করতে অনেক দেরি করে ফেলে বা খুঁজে পায় না কিরকম। দেখো, একটা যদি আবার খারাপ হয়ে যায় তখন আবার ফ্লপ করে গেলে বলবে ওয়ান ফিল্ম ওয়ান্ডার, এরকম করে কথা তো ওঠে। তো খুব তারা ভয়ে থাকে এবং খুব বাড়ির থাকে, খুব দেখে দেখে বেছে বেছে কিন্তু সিনেমা করে। তো এরকমই সময় আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম যে আল্লু অর্জুন তার নেক্সট সিনেমা করবে ত্রিবিক্রমের সঙ্গে, সেটা কিন্তু একদম ঠিক। এবং অ্যাটলি তোমরা জানো, সবাই মাঝে একটা গুঞ্জন উঠেছিল যে অ্যাটলি 6 আর মানে অ্যাটলি 6 আর হচ্ছে না, অ্যাটলি কুমার সালমান খানের সাথে করছে না, কারণ টাকার একটা ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে সিনেমাটা কিন্তু পোস্টপন হয়ে গেছে, এরকম অনেক কিছু খবর ছিল। যদি সেই খবরটাও পরে জানতে পারা যায় সেই খবরটা ভুল, কিন্তু এখন যে খবরটা পাওয়া যাচ্ছে যে এই যে ত্রিবিক্রম, তোমরা জানো যে সে সিনেমা করছে লর্ড কার্তিকেয়ার ওপর। তো কার্তিকেয়া এমন একটা ক্যারেক্টার, সে মানে তাকে যেমন তেমন তাড়াতাড়ি ঘুরে করে দিলে তো হবে না, সেটার জন্য অনেক পড়াশোনা করতে হবে, সেই জিনিসটাকে নিয়ে ভাবতে হবে। প্রি প্রোডাকশনে প্রচুর কাজ, তাকে স্ক্রিপ্টটাকে ভালো করে লিখতে হবে। তো এত বড় একটা মাইথোলজি সিনেমাগুলো করতে গেলে তো অনেক অনেক আমাদের কিছু ভাবনা চিন্তা করে করতে হয়। এমন একটা ক্যারেক্টারকে মানে ফুটিয়ে তুলতে হবে, তার কোন কোন দিকগুলোকে দেওয়া যাবে। তো এইগুলো অনেক বিতর্কিত ব্যাপার থাকে। তো সব কিছু ঠিকঠাক করে সিনেমাটা হতে অনেক দেরি লাগছে। তো সেই খবরের সময় খবর আসছে এই যে টাইমটাতে মানে আমাদের আল্লু অর্জুন কিন্তু অ্যাটলি 6 মানে অ্যাটলি কুমারের সাথে, না এটা অ্যাটলি 6, অ্যাটলি কুমারের সাথে কিন্তু এটা সিনেমা করছে। এটা কিন্তু একদম ফাইনাল হয়ে গেছে। অ্যাটলি 6 হয়তো পরে হবে, কিন্তু যে আল্লু অর্জুনের সঙ্গে সিনেমা হচ্ছে এটা একদম কিন্তু কনফার্ম হয়ে গেছে, অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে অ্যাটলি কুমারের সাথে কিন্তু সিনেমা করছে। সেটা কিন্তু অ্যাটলি 6, যেটা মানে আমাদের সালমান খানের সঙ্গে করার কথা ছিল সেটা কিন্তু নয়, ওটা কিন্তু আবার আলাদা হবে বলে এরমটাই শোনা যাচ্ছে। কিন্তু তার আগে অ্যাটলি কুমারও অনেকদিন চাইছিল যে আল্লু অর্জুনের সাথে নিজের সিনেমা একটা করুক, তো সেইটা কিন্তু হ্যাঁ হয়ে গেছে। এবং এই সিনেমাতে টাকা দিচ্ছে সেটা সেই সান প্রোডাকশন, যেটা নিয়ে বিতর্ক ছিল যে সান প্রোডাকশন যে সান যে পিকচার্স যে আল্লু অর্জুনের পেছনে টাকা দেবে কিন্তু সালমান খানকে টাকা দেবে না, যেটা এরকম শোনা যাচ্ছিল। তো এরপর জানি না ওটার মধ্যে কতটা সত্যতা, ওরাই কিন্তু প্রোডাকশন, ওরাই কিন্তু প্রডিউসার এই সিনেমাটা। এবং এই সিনেমায় যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু জাহ্নবী কাপুর এই সিনেমায় হিরোইন, অ্যাজ এ হিরোইন হিসেবে থাকছে। তো এটা মানে একদম কনফার্ম এখনো হয়নি, তবে এটা একদম খবর আছে, এখনো মানে সাইন করেনি। কিন্তু জাহ্নবী কাপুর যে নায়িকা হচ্ছে এটা কিন্তু একদম মানে খবর ওখান থেকে এসে গেছে। কিন্তু আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমার যে সিনেমা করছে একদমই ঠিক। তো তোমরা বলো যে তাহলে কি সালমান খানের সঙ্গে সিনেমা হচ্ছে না? তোমাদের কি মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোথাও একটা মনে হচ্ছে তাহলে কি যে রিউমারটা উঠেছে সেটা কি সত্যি কথা? তো এটা একটা কোথাও আসছে হঠাৎ করে অ্যাটলি 6 এর জায়গায় কেন আল্লু অর্জুনের সঙ্গে সিনেমা করছে, মানে অ্যাটলি 6 কি তাহলে সালমান বাদ দিয়ে অ্যাটলি কুমার আর আল্লু অর্জুনের সাথে হচ্ছে? তো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমরা শুনে কতটা খুশি হয়েছে, না সালমান খান করছে না বলে তোমাদের মন খারাপ হয়ে গেছে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তবে যতটা শোনা যাচ্ছে সালমান খানের সঙ্গে কিন্তু সিনেমা করবে, সেটা পরে করবে, আগে কিন্তু আল্লু অর্জুনের সঙ্গে করছে। এবং আল্লু অর্জুনের নেক্সট যে সিনেমা সেটা ত্রিবিক্রমের সঙ্গে নয়, ত্রিবিক্রমের সঙ্গে তার পরে করবে, আগে কিন্তু অ্যাটলি কুমারের সাথে হচ্ছে। তো তোমরা কতটা শুনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, এখন মতো টাটা।